ইনজুরিতে তাসকিন আহমেদ বিশ্বকাপ খেলতে না পারলে স্কোয়াডে ঢুকতে পারেন হাসান মাহমুদ। স্ট্যান্ড বাই হলেও এই পেসারের সম্ভাবনা দেখছেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপে মেহেদী মিরাজের মতো আত্মবিশ্বাসী ক্রিকেটারের প্রয়োজনও দেখছেন তিনি। বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে তা প্রায় সবার জানা। অফ ফর্মের পরও থাকছেন লিটন দাস। একদিন বাড়তি সময় মিলেছে আলোচনা বিশ্লেষণের জন্য। ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের চোখে বিশ্বকাপ দলে সাইফুদ্দিন সহ 5 পেসার। তাসকিন আহমেদ খেলতে না পারলে হাসান মাহমুদের সম্ভাবনা প্রবল। 3 স্পিনার সাকিব আল হাসান, শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ব্যাটিং অর্ডারে আমরা যেটা দেখেছি সেরকমই থাকবে। লিটন কুমার দাস থাকবে, তানজিদ তামিম থাকবে, সৌম্য থাকবে, উপরে এরাই থাকবে শান্ত, সাকিব, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, অনিক। এর বাইরে যাবার কোনো সুযোগই নেই। তাসকিন এখন যে অবস্থায় আছে, ও যদি ফুলি রিকভার হতে পারে, ওকে দলে নেওয়াটা খুব জরুরি হবে। কারণ তাসকিন যে কাজটা করতে পারবে, ওর অল্টারনেটিভ হিসেবে যে যাবে, এই মুহূর্তে সে সেটা করতে পারবে বলে আমার মনে হয় না। টি-20 থেকে একরকম বাতিলের খাতায় মেহেদী মিরাজ। নাজমুল আবেদিন মনে করেন সাকিব ছাড়া কোনো স্পিনারই অটো চয়েস নন। শেখ মেহেদীর পাশাপাশি মিরাজকেও প্রয়োজন এই স্কোয়াডে, অন্তত স্ট্যান্ড বাই হলেও। আর কেউ না হলেও সাকিব ইজ অটোমেটিক চয়েস। সেখানে আমরা অতিরিক্ত একজন লেফট আর্ম স্পিনার নিয়ে যাচ্ছি, ওয়ারেজ রাইট আর্ম স্পিনার কিন্তু আমাদের একজনই আছে, শেখ মেহেদী। সে কিন্তু অটোমেটিক চয়েস না। তার অল্টারনেটিভ কি? তার অল্টারনেটিভ একজন লেফট আর্ম স্পিনার হতে পারে না। আমার মানে মিরাজকে আমি দারুণ মিস করব। ওর ব্যাটিং বোলিং এবিলিটি শুধু তা না, ওর মধ্যে যে ফাইটিং ব্যাপারটা আছে সেটার জন্য, ওর মধ্যে যে যুদ্ধ করার যে ব্যাপারটা আছে সেইটার জন্য কিন্তু এটার অভাব আমাদের দলে যথেষ্ট আছে। সব মিলে বিশ্ব আসরে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। তার আগে যুক্তরাষ্ট্র সিরিজও সহজ ভাবতে চান না নাজমুল আবেদিন। ওরা ভালো দল এবং ওরা চাইবে ক্রিকেটটাকে ওখানে নিজেদেরকে স্টাবলিশ করতে, ক্রিকেটটাকে ওখানে স্টাবলিশ করতে। ওরা ছেড়ে কথা বলবে না এবং বাংলাদেশ কী অবস্থায় যাচ্ছে এটা ওরা ভালোভাবে জানে। সো ওরা বাংলাদেশকে ভালোভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।